যে মাথা উঁচু করে যাতে চলতে পারে সেই যে তার দিক নির্দেশনাগুলো তারই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের এই নারী জাগরণ। আমার এখানে মঞ্চে দুজন বিশিষ্ট নারী উপস্থিত রয়েছে, একজন পুলিশ সুপার ফারজানা ইয়াসমিন, আর একজন মহিলা অধিদপ্তরের যিনি আজকে এই আয়োজনটি করেছেন সেই নারী জনাব মৃদুল নাহার মুন্নি। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি এইরকম একটা সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য এবং আমাকে এখানে কিছু বলার জন্য। আমরা নারীরা প্রতিটা মুহূর্তে আমরা যুদ্ধ করি, আজকে যুদ্ধ করে আমরা এখানে এসেছি এবং সেই যুদ্ধের প্রেরণাগুলো পেয়েছি আমাদের রোকেয়া সাখাওয়াত হোসেনের সেই আরো 150 বছর আগে তিনি যে বিজ্ঞান ভিত্তিক সমাজ মানবিক যে দিক নির্দেশনাগুলো দিয়েছিলেন, আজকে তার প্রতিফলন স্বরূপ আমরা এখানে দাঁড়িয়েছি। আজকে বাংলাদেশের প্রতিটা জায়গায় প্রতিটা ক্ষেত্রে নারীরা বিশেষ অবদান রেখে যাচ্ছে এবং আমাদের নেতৃত্বেও নারী। আমরা বিশেষ করে আমরা বলতে চাই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আজকে সবাই তাকে দোয়া করছে, সবাই তাকে মনে করছে তিনি আমাদের আদর্শ। বাংলাদেশ নয়, সারা বিশ্ব তার জন্য দোয়া করছে, আমরা সবাই তার জন্য দোয়া করি। আজকে সেই রোকেয়া সাখাওয়াত হোসেন থেকে আমাদের বেগম খালেদা জিয়া অনেক চড়াই উচ্চাই হয়ে গেছে। আজকে আপনারা জানেন 24-এর যে আন্দোলন, সেখানেও আমাদের নারী নেতৃত্ব, স্কুলের ছাত্রীরা তারা কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন এবং তারা কিন্তু সে সময় অদম্য সাহস নিয়ে এগিয়ে গিয়েছিলেন। তাই আজকে এই দিনে দাঁড়িয়ে আমি সকল নারীদের শ্রদ্ধা জানাচ্ছি এবং বেগম সাখাওয়াতকে শ্রদ্ধা করে স্মরণ করব, সারা জীবন তাকে লালন করব, বুকে ধারণ করব এবং আগামী দিনে আশা করব আর কোন নারী নির্যাতিত না হয়। এবং আমরা আমাদের দেশ নায়ক তারেক রহমান, তিনিও কিন্তু নারীদের জন্য বিভিন্ন পর্যায়ে নারীর ক্ষমতায়ন এনেছেন এবং আগামী দিনে আমাদের নারীদের জন্য আরো অনেক কিছু রেখে আমাদের 31 দফায় আছে, সেগুলো আমরা ইনশাআল্লাহ আগামী দিনে বাস্তবায়িত হবে। এবং সকল নারীকে আজকে এখানে আমি স্যালুট জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার বক্তব্য প্রদানের জন্য। এ পর্যায়ে আমরা চলে যাব আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি